আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর বিশেষ করে যে তোমার অডিয়েন্স কি হবে, পারপাস কি হবে এবং এটার উপরে কি করে ফোকাস করে তোমাকে 4টা সেন্টেন্স লিখতে হবে সেই নিয়ে আজকের ক্লাসটি। তোমাদের কিন্তু এরকম বলা হয় যে রাইট 4 সেন্টেন্সের 4টা অথবা অনেক সময় 5ও বলতে পারে যে 5টা সেন্টেন্স লিখো অন দ্য ফলোয়িং টপিক। নিচের টপিকের উপরে কি কিপিং ইন দ্য মাইন্ড, মাথায় রাখবে কি অডিয়েন্স আর হচ্ছে গিয়ে পারপাসটা। এইবার অডিয়েন্স এবং পারপাস তোমাকে কোয়েশ্চেনে কি করবে তারা উল্লেখ করে দিবে। অ্যান্ড অডিয়েন্স কারা হতে পারে দেখো, তাহলে তোমার অডিয়েন্স এখানে বলেছে যে কমন পিপুল। তোমার টপিক কি দিয়েছে যে ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন, তোমার হচ্ছে বৃক্ষ নিধনের যে ভয়াবহতা এইটার উপরে। তো এখানে তোমার অডিয়েন্সকে তোমার টার্গেট পিপুল কারা, কমন পিপুল মানে সাধারণ জনগণকে বোঝানোর জন্য। আর হচ্ছে পারপাস কি, টু মোটিভেট, তাদেরকে তুমি এখন মোটিভেট করবা যাতে তারা ডিফরেস্টেশন না করে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি অডিয়েন্স জিনিসটা কি এবং অডিয়েন্স কেমন হলে তোমার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে। তো চিন্তা করো, অডিয়েন্স যে শুধুমাত্রই তোমার কমন পিপুল অলওয়েজ থাকবে তা কিন্তু না। তোমার অনেক ক্ষেত্রে অডিয়েন্স কি হতে পারে, জেনারেল পিপুল হতে পারে, তোমার স্টুডেন্ট অডিয়েন্স হতে পারে, তোমার টিচার অডিয়েন্স হতে পারে, তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পার্সন অডিয়েন্স হতে পারে, গ্র্যাজুয়েটেড পার্সন অডিয়েন্স হতে পারে, তাই না? তাহলে এইভাবে তোমার হচ্ছে বিভিন্ন স্লাম ডুয়েলার্সও তোমার অডিয়েন্স হতে পারে, গার্মেন্টস ফ্যাক্টরি কর্মীরাও তোমার অডিয়েন্স হতে পারে। এখন তুমি তোমার অডিয়েন্স যেমন ঠিক তেমন ভাষায় তো কথা বলবে, তাই না? এখন দেখা যাচ্ছে যে তোমার অডিয়েন্স হচ্ছে একেবারে খুবই জেনারেল পার্সন, তুমি তাদের সাথে একদম হাই সোসাইটির লোকদের সঙ্গে যেভাবে কথা বলো ফর্মালিটি মেনটেন করে এইরকম করে, মানে দেখা যায় এত তোমার ল্যাঙ্গুয়েজগুলো এত হার্ড হলে তারা কিন্তু খুব একটা বুঝে উঠবে না। আবার যখন তুমি হচ্ছে গিয়ে মনে করো প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাচ্ছ অথবা সেরকম আপার লেভেলের কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছ, তখন তুমি যদি একেবারে তোমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলো তাহলে কিন্তু তাদের পক্ষে বুঝে ওঠা মুশকিল, বা আমাদের এভাবে হয় না। সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার অডিয়েন্স কি, অডিয়েন্স যা, অডিয়েন্স যেমন যেভাবে বললে বুঝতে পারবে সেভাবে তোমাকে কথা বলতে হবে এবং পারপাসটা তোমাকে মাথায় রাখতে হবে। ধরো পারপাস কি, এখানে বলছি টু মোটিভেট দেম। অনেক সময় হতে পারে যে টু ইনফর্ম দেম সামথিং, অনেক সময় হতে পারে যে টু রেইজ অ্যাওয়ারনেস, হ্যাঁ, অনেক সময় হতে পারে যে টু এক্সপোজ, কোনো কিছু জারি করছো তাদেরকে ইনফর্ম করছো, তাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করার জন্য হতে পারে, তাই না? এইভাবে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম, অনেক সময় টু আর্গুও হতে পারে যে বিভিন্ন তুমি তর্ক বিতর্ক করে বোঝানোর চেষ্টা করছো যে হ্যাঁ এটাই সঠিক কিনা। তো এই তোমাকে তাহলে মাথায় রাখতে হচ্ছে যে তোমার অডিয়েন্সকে, তোমার অডিয়েন্স যে হবে তোমার লেখার ভাষাটাও তেমন হবে। দ্যাট মিনস তুমি যেমন লোকের সাথে যেভাবে কথা বলো সেই কথাটা মাথায় রাখবে। এবং পারপাসটা কি, তুমি একটা জিনিস তোমাকে লিখতে বলেছে যে ডেঞ্জার অফ ডিফরেস্টেশন বা যে কোনো একটা জিনিস লিখতে বলো, ধরো যে অ্যাবিউজ অ্যান্ড ইউজেস অফ মোবাইল ফোন বা ইন্টারনেট বা যে কোনো বিষয় তোমাকে লিখতে বলো, তুমি খালি লিখে ফেলে 2-4টা সেন্টেন্স এমনটা না। তোমাকে বুঝতে হবে যে এখানে কোন পারপাসে লিখতে বলেছে, তোমাকে এক্সপোজ করতে বলেছে নাকি ইনফর্ম করতে বলেছে নাকি মোটিভেট করতে বলেছে, নর্মালি তোমাকে ন্যারেট করতে বলেছে না কি করতে বলেছে, এইটুকু মাথায় রাখবা। তাহলে চলো এইবার আমরা কমন পিপুলকে মোটিভেট করব কি ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। তাহলে কীভাবে লিখবো, যেহেতু কমন পিপুল এবং তাদেরকে একটু মোটিভেট করবো যে গাছপালা তোমরা কেটে ফেলিও না, গাছপালার কী কী উপকারিতা রয়েছে, তাহলে এখন আমাকে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। তো দেখো খুবই ইন জেনারেল ল্যাঙ্গুয়েজে যে ডিফরেস্টেশন মিনস, ডিফরেস্টেশন মানে কি ডিস্ট্রয়িং ফরেস্ট বাই কাটিং ডাউন ট্রিজ অ্যাট লার্জ স্কেল, বিশাল পরিমাণে গাছ টাছ কেটে ফেলা, সেটাই হচ্ছে কি ডিফরেস্টেশন। ট্রিজ প্রোভাইড শেল্টার ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, গাছপালা কী করে তোমার হচ্ছে গিয়ে পশু পাখিদের আশ্রয় দান করে থাকে। দে প্রোভাইড অক্সিজেন, এটা তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তাই না? যে তারা আমাদের অক্সিজেন চায়, উইদাউট হুইচ, যেটা ছাড়া নো অ্যানিমেলস ক্যান লিভ, কোনো ধরনের পশু প্রাণী বাঁচতেই পারে না। এবার দেখো টু ডেস্ট্রয় ট্রিজ মিনস টু ডেস্ট্রয় লাইফ, আসলে গাছ ধ্বংস করা মানে জীবনই ধ্বংস করে দেওয়া, ওয়ান আর্থ, এই পৃথিবীতে। সো এই যে দেখো, যেহেতু আমি হচ্ছে গিয়ে তাদের এখানে কী করছি, মোটিভেট করছি, ওই জন্য আমাকে এই বাক্যটা নিয়ে আসতে হলো। শো উই শুড ইনকারেজ পিপুল, তাই আমাদের লোকজনকে ইনফরেজ করতে হবে ইন অ্যাফরেস্টেশন, মানে বেশি বেশি করে গাছ লাগাতে, অ্যান্ড ডিসকারেজ ইন ডিফরেস্টেশন, এবং তাদেরকে মানে তোমার অনুৎসাহিত করতে হবে কিসে, যে গাছ তোমরা কেটে ফেলিও না সেইটাতে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমার হচ্ছে কমন পিপুলকে হইলে তোমার ল্যাঙ্গুয়েজগুলো কেমন হবে, এবং যদি তোমার হচ্ছে যে হায়ার স্ট্যাটাসের কোনো কাউকে লেখা হয় তাহলে তখন তুমি ভাষাগুলো কী বলবো, অনেক সময় তোমার ফিগারেটিভ স্পিচও তো হতে পারে, তাই না? সেরকম সাহিত্য বিশেষজ্ঞ কাউকে তুমি কোনো কিছু লিখছো টার্গেট করে। আর হচ্ছে কি পারপাসটা অবশ্যই মাথায় রাখবা, যে তোমাকে যদি পারপাসটা যা সে অনুযায়ী এখানে লিখবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবারও এরকম কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।